দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে। আর এখন আপনাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে। হুম আপনাদের সম্পর্কের সিচুয়েশন কি চলছে দুজনের মধ্যে, আপনার পার্টনারের কি ফিলিংস আছে কারেন্ট আপনাকে নিয়ে। আজকে এই ধরনের একটা রিডিং কিন্তু হতে চলেছে। যদি আপনারা কেউ নতুন থাকেন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ এখানে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন এবং 555 লিখে থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে কিন্তু কেউ ভুলবেন না। এখানে কি হয়, আমার যে একটা এনার্জি, আমি যে একটা রিডিং করছি, এই যে একটা এনার্জি আপনার সাথে কিন্তু এক্সচেঞ্জ হবে। কেমন, আপনাদের যদি কোনো নেগেটিভিটি থাকে তো একটা মানে পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের কাছে যাবে। এই কারণেই আমার বলা যে আপনারা কিন্তু কমেন্ট করবেন, থ্যাংক ইউ ইউনিভার্স জানাবেন, 555 লিখে এখানে কমেন্ট করবেন। চলুন দেখে নিই। এখানে দেখা যাচ্ছে আপনাদের না কারেন্ট যে সিচুয়েশনটা চলছে না, সেটাতে একটু মনে হচ্ছে দুজনের মধ্যে একটু ইগো ক্ল্যাশ চলছে। হ্যাঁ, কোনো কারণে কিন্তু বা কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু একটা ইগো দ্বন্দ্ব কিন্তু দুজনের মধ্যেই কিন্তু চলছে। আপনিও কিন্তু কোনোভাবে মানে হার মেনে নেবেন না বা তার কথা মতো চলবেন না বা আপনার কথা তাকে শুনতে হবে, এরকম একটা না মনের চিন্তা ভাবনা। আর আপনার পার্টনারও কিন্তু উল্টো দিকে তাই, মানে দুজনের মধ্যে না মানে আপনি যদি এইদিকে যাচ্ছেন তো পার্টনার কিন্তু ওই দিকে যাচ্ছে, মানে দুজনের না এই মুহূর্তে কিন্তু মতের মিল হচ্ছে না বা কোনো একটা বিষয়, যে বিষয়টা হয়তো আপনি এটা বলছেন ও হয়তো ওটা বলছে, এরকম কিন্তু একটা সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে একটা হয় না যে মানে একটা সময় আপনাকে তার ভালোবাসা বলুন বা যে একটা মানে সময় কাটানো, একটা যে মানে একটা যে নিজের মতো করে কথা বলা বা ছোট ছোট ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করা, আপনাকে টাইমে টাইমে কিছু খোঁজ করা, সেই জিনিসগুলো না এখন টোটালি কোথাও যেন হারিয়ে গেছে আপনাদের মধ্যে। যে কারণে আপনি না প্রচণ্ড মানে খুব হতাশ, দুঃখ পাচ্ছেন ব্যাপারটা, হয়তো প্রকাশ করতে পারছেন না, কোথাও যেন একটা ভেতর থেকে না লোনলি ফিল করছেন। সম্পর্কটার মধ্যে না সেরকম একটা চাম নেই আগেকার মতো। এই জিনিসটা ভেবে ভেবে আপনি কোথাও যেন একটা কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনিও এটা কিন্তু প্রকাশ করেন না। আপনার ইমোশনটা বলুন বা আপনি যে জিনিসটা চাইছেন, যেটা পাচ্ছেন না, সেটাও কিন্তু আপনি পার্টনারের কাছে কিন্তু বলেন না। হ্যাঁ, এইরকম ৫ রকম ভেবে 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 না আপনি এখন এই মুহূর্তে না প্রচণ্ড কিন্তু কষ্ট পাচ্ছেন। বা এমন কিছু একটা কথা বা এমন কিছু একটা ব্যাপার আপনি জেনেছেন যেটা শুনে আপনার কিন্তু ভেতর থেকে না ভালো লাগেনি, যে কারণে না সম্পর্কের মধ্যে একটা কোথাও যেন একটা চলছে দ্বন্দ্ব। আপনিও ছেড়ে কথা বলছেন না বা আপনিও নিজে একটা মানে ঠিক আছে ব্যাপারটা লেট গো করে দিই, আবার ঠিকঠাক করে কথাবার্তা বলি, এরকম ভাবনা চিন্তা কিন্তু আপনার মধ্যেও নেই, আপনার পার্টনারের মধ্যেও কিন্তু নেই। আপনার পার্টনার নিজের কেরিয়ার নিয়েও একটু ফোকাস দিয়েছে, নিজের সাথে সময় কাটাচ্ছে, দেখবেন বেশি মোবাইলে অনলাইন আছে। এরকম একটা কিন্তু আমি কন্ডিশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন আপনার পার্টনারের ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার পার্টনার না একটা বিষয় নিয়ে বা একটা যদি কথা হয়, সেই কথাটা না খুব সিরিয়াস নিয়ে নেয়, মানে সেইটা নিয়েই না মানে ধরে বসে থাকে। এবং সেই মুহূর্তে যদি আপনার পার্টনার কোনো কথা বলে, ও কিন্তু ভাবে যে না, আমার কথাটাই ঠিক বা আমার ডিসিশনটাই ঠিক, আমারটাই মেনে নিতে হবে। এরকম একটা না আপনার পার্টনারের মানে একটা ডমিনেটিং নেচার আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখুন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু এখানে না ম্যারিড পার্সনের সাথেও কিন্তু ডিল করতে পারেন। হ্যাঁ, মানে একটা জিনিস বলছি, কিছু মনে করবেন না, এই রিডিংয়ে যেটা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনিও ম্যারিড হতে পারেন বা আপনার পার্টনারও ম্যারিড হতে পারে বা দুজনেই কিন্তু ম্যারিড হতে পারে। এরকম একটা সম্পর্কেও কিন্তু অনেকে কিন্তু জড়িয়ে যেতে পারে। এই কারণে কি হচ্ছে, ফ্যামিলির চাপে পড়ে না মানে আপনাকে অতটা সময় দেওয়া বা আপনার সাথে সম্পর্কটা সুন্দরভাবে চালানো, এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে করতে পারছে না। এটা একটা বিশাল একটা প্রবলেম আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। কেমন, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে।
আর একটা জিনিস দেখা যাচ্ছে আপনার পার্টনারের না স্বভাবটা খানিকটা খামখেয়ালির মতো। কখনো দেখবেন আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করছে, টাইমে টাইমে আপনাকে ফোন করছে, বেশ কিছু ব্যাপার আপনার সাথে শেয়ার করছে, আলোচনা করছে, আবার কখনো কখনো উধাও। আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে দেখছি ট্রাভেলিংও করতে পারে, এখানে সেখানে যাওয়া, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে, এগুলো আপনি হয়তো জানতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু সেগুলো আপনাকে বা বলা বা আমি এখানে যাচ্ছি এই জিনিসগুলো কিন্তু পার্টনার আপনার সাথে কিন্তু শেয়ার করছে না। কিন্তু দেখুন, ভালোবাসা তো আপনার প্রতি হিউজ আছে। আমি তো বললাম যে অনেকেই কিন্তু ম্যারিড পার্সনের সাথে ডিল করতে পারেন, হ্যাঁ, সেখানে দেখতে পাচ্ছি ভালোবাসাটা কিন্তু আপনার প্রতিই আছে। অ্যাট্রাকশনটা বলুন বা ফিলিংসটা বলুন, যে যে ফিলিংসটা হয়তো মনের মধ্যে চেপে রেখেছে, হয়তো বলতে পারে না, ভেবে ভেবে কোথাও যেন একটা কষ্ট পায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনার পার্টনার ঠিক ম্যানেজমেন্ট করতে পারে না, মানে কি বলবো, মানে কখন কি কথা বলতে হবে বা সম্পর্কে কি ধরনের ব্যবহার করা দরকার পার্টনারের সাথে, বা কেমন করে থাকলে আপনি খুশি হবেন বা কি চাইছেন, এই জিনিসগুলো না একটা কেয়ারলেস টাইপের। হলো হলো, না হলো না হলো, যেমন তেমন একটা বলে দিল, এই যে একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপার হলেও কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ কিন্তু ভালোবাসে। ভালোবাসা তো এখানে হিউজ আছে। দেখুন, এই যে মানুষটিকে আমি দেখতে পাচ্ছি, আপনার যে পার্টনার, সে কিন্তু খারাপ না। হ্যাঁ, হয়তো তার নেচারটা এরকম, তার একটা ডমিনেটিং নেচার, একটা ইগোইস্টিক ব্যাপার আছে, নিজের মতো করে থাকে, নিজের খামখেয়ালির মতো করে চলে, একটু কেয়ারলেস টাইপের। কোথায় কি করব বা কোন ব্যাপারটাতে আমি স্ট্যান্ড নেব, কোনটা আমি স্ট্যান্ড নেব না, কোন ব্যাপারটা, এই জিনিসগুলোর মধ্যে একটা কিন্তু মানে কেয়ারলেস ব্যাপার যেটা দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে কোনো একটা ব্যাপার বা কোনো কিছু একটা কথা কিন্তু আপনাকে হাইড করেছে, এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো জানেন ব্যাপারটা বা আপনি হয়তো বলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা কিন্তু দেখছি এড়িয়ে যাচ্ছে। তবে আপনার জন্য ভালোবাসা আছে, যে ছোট ছোট যে লড়াই দ্বন্দ্বগুলো চলে না, সেই কথাগুলো ভেবে ভেবে কিন্তু কষ্ট পায়। পাস্টেও এমন কিছু কথা আছে বা এমন কিছু জিনিস আপনাদের আছে, যে জিনিসগুলো পার্টনার ভাবে এবং কিন্তু কষ্ট পায়। কিন্তু পার্টনার একবার করে ভাবে যে আপনার সাথে ব্যালেন্স করব, আর যদি কেউ ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন তার সাথেও কিন্তু সম্পর্কটা ঠিক রাখবো, দুটো জায়গায় কিন্তু ব্যালেন্স করব, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু চলে। এবং এই মুহূর্তে সেটাই চলছে, যে না, আমি কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনবো, হ্যাঁ, আমি সম্পর্কটাকে হিল করব, এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা পার্টনারের মধ্যে এখন কিন্তু চলছে। আপনাদের যে জিনিসটা অল্প স্বল্প দেখতে পাচ্ছি ডিস্টার্ব রয়েছে না, সেই জিনিসটা কিন্তু পার্টনার পরিকল্পনা করে ঠিক করার চেষ্টা করছে কিন্তু। কিন্তু ওই তো আমি বললাম যে আপনার পার্টনারের দুরকম চরিত্র, কখনো একটা খামখেয়ালিপনা, আর ছোট ছোট যে ব্যাপারগুলো ঘটেছে সেই ব্যাপারগুলোকে ধরে বসে থাকা, একটা মানে ডমিনেটিং একটা নেচার, হুট করে রেগে যাওয়া, মুখের সামনে ফট করে বলে দেওয়া, এরকম একটা কিন্তু ক্যারেক্টার এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন না, তাদের হয়তো ম্যারিড হওয়া এই মুহূর্তে আমি পসিবল দেখছি না, কারণ অলরেডি আপনারা কিন্তু ম্যারিড, হ্যাঁ। কিন্তু আহ, একটা জিনিস দেখা যাচ্ছে, ওয়েটিং দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে জিনিসটা, মানে আপনি যদি এই সময়টা অপেক্ষা করেন না, আপনার জন্য কিন্তু বড় কিছু উইশ কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে। মানে আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা আগে করছিলেন বা মনে মনে স্বপ্ন ভেবে রেখেছিলেন, সেটা কিন্তু আপনাদের কিন্তু হবার একটা কিন্তু চান্স আছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, যারা ভাবছিলেন যে আমি ওই পার্সনের সাথে বিয়ে করব, যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছিলেন না, নর্মালি একটা রিলেশনশিপে যাচ্ছিলেন, তাদের কিন্তু ম্যারিড হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। আহ, এই বছরের এন্ডে 25 সালের শেষের দিকে দেখবেন আপনাদের কিন্তু একটা ম্যারেজ হওয়ার কিন্তু পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। ওই জন্য আমি আপনাকে বললাম যে একটু ওয়েটিং দেখাচ্ছে বিয়ের জায়গাটা, কিন্তু যদি আপনারা অপেক্ষা করেন, বিয়ে অবধি কিন্তু সম্পর্কটা যাবে এবং সেটা সোশ্যাল হবে, মানে বাড়ি থেকে মেনে নিয়েই কিন্তু বিয়েটা হবে। হ্যাঁ, এটা কিন্তু 25 সালের শেষের পর, মানে এই সালটা শেষ হয়ে যাবে,
তারপরে দেখবেন এরকম কিছু কথাবার্তা কিন্তু আপনাদের চলবে। এই মুহূর্তে কিন্তু কারেন্ট সিচুয়েশন এরকমই দেখা যাচ্ছে। চলুন দেখে নিই অ্যাঞ্জেল আপনাদের এই রিলেশনশিপটাতে কি মেসেজ দিতে চলেছে। ইয়েস, এই যে আমি গোটা রিডিংটা আপনাদের জন্য করলাম না, আমি যে ব্যাপারটা বললাম যে যারা দুজনেই ম্যারেড তাদের কিন্তু রিলেশনশিপটা কিন্তু এই কিছুদিন পরে গিয়ে কিন্তু একটা গ্রোথ হবে, মানে আপনি যেরকম চাইছিলেন সেরকম কিন্তু হবে। অ্যাঞ্জেল কিন্তু এখানে ইয়েস কার্ড দিয়েছে। আর আমি আরেকটা কথা বললাম, যারা নর্মালি একটা রিলেশনশিপে জড়িয়ে আছেন ভাবছেন বিয়ে হবে নাকি, আমি তো বললাম যে 25 সালের পরে কিন্তু আপনাদের বিয়ের কথাবার্তা কিন্তু হবে এবং বাড়ি থেকে সোশ্যাল ভাবে কিন্তু বিয়ে হবে। সেখানেও কিন্তু অ্যাঞ্জেল ইয়েস বলেছে। আপনারা বি পজিটিভ থাকুন এবং সবাই ভালো থাকবেন।